বলা হয়েছে এই জবান দিয়ে মানুষ মানুষকে গালিগালাজ করে, এই জবান দিয়ে মানুষ মানুষের বিপদ করে, এই জবান দিয়ে মানুষ মানুষকে হিংসা করে, এই জবানের দ্বারা মানুষ মানুষ থেকে পৃথক হয় এই জবানের কারণে। কিন্তু এই জবানটার যখন ভালো ব্যবহার হবে তখন এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দেন। আর যখন এই জবানটার অপব্যবহার হয়, এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জিকির আজকার করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর গুণকীর্তন করার জন্য, নামাজ পড়ার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে সৃষ্টি করেছেন। কুরআনের পরিষ্কার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অধিক পরিমাণে জিকির করো এবং রাতে এবং দিনে বেশি বেশি করে এই জবান দ্বারা আমি আল্লাহর তাসবিহ করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআনের আয়াত। এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জিকির আজকার করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য। কিন্তু আপনি আমি এই জবান দিয়ে কতটা আল্লাহর নাম নিতেছি দিনের মধ্যে, কতটা এই জবানের অপব্যবহার করতেছি গালিগালাজের মধ্যে, এই জবানটাকে পরনিন্দার মধ্যে গীবত করে, হিংসা করে, এই জবানটা দিয়ে অন্যের গীবত করে, সুগলপুরি করে কতবার ব্যবহার করতেছি মুসলমান ভাইরা। এর কারণে কালকে আমাদের কঠিন ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিবেন। তখন এই জবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে যে আল্লাহ এই জবানটা আপনি দান করেছিলেন আপনার কাছে ব্যবহারের জন্য, আপনার জিকির করার জন্য, আপনি আল্লাহর নাম নেওয়ার জন্য, আপনি আল্লাহর বড়ত্বের শান করার জন্য। কিন্তু এই জবানটা দিয়ে সে গালিগালাজ করে অনর্থক সময় এই জবানটাকে ব্যবহার করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে। বলা হয়েছে অনর্থক ভাবে একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বলা হয়েছে এই জবান দিয়ে অনর্থক ভাবে একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর অপর এক মুসলমানকে হত্যা করা হলো কাফির। পরিষ্কার নবীর হাদিস ওয়া কিতালুহু কুফরুন। এই কারণে আপনি আমি যদি নবীর হাদিসকে যদি মানি মুসলমান ভাইরা আমার, তাহলে দেখার দরকার আমরা কতটুকু ইসলামকে অনুসরণ করে চলতেছি। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে আপনাকে ইসলামকে মেনে চলার জন্য। যারা ইসলামকে মেনে চলবে এই দুনিয়াতে লাভবান হবে, পরকালীন জীবন তাদের শান্তি হবে। আর যারা এই ইসলামকে মানবে না দুনিয়াতেও তাদের কোনো লাভ হবে না, আর পরকালীন জীবনে তো জিল্লতির শেষ নেই। পরকালীন জীবনে তার কোনো মুক্তির পথ নাই। এই জবানের হেফাজত না করার কারণে দুনিয়ায় নেকি অর্জন করার পরেও পরকালে গিয়ে দেখবে তার কোনো কিছু নেই। এই শুধু এই জবানের হেফাজত না করার কারণে। পরিষ্কার মুসলিম শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ ফরমান, আল্লাহর নবী বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, এই দুনিয়ার বুকে সবচেয়ে গরীব ব্যক্তি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যার টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেই হলো সবচেয়ে গরীব। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, রে আবু হুরায়রা, না না, সে গরীব হতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটাই হলো সবচেয়ে গরীব, যে অনেক ধন ভান্ডার নিয়ে হাজির হবে, যার নেকের অভাব হবে না, যার আমলের অভাব হবে না, অনেক আমল নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে উঠবে, অনেক নেকি নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে হাজির হবে। হাজির হওয়ার পরে কি হবে রে আবু হুরায়রা?
যখন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আরম্ভ করে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব দানবদের হিসাব শুরু করে দেব, তখন যখন আমি হিসাব নেব এই মুখ জবানের তুমি কোন কাজের মধ্যে ব্যবহার করেছিলে, তখন দেখা যাবে যাদেরকে অনর্থক ভাবে গালি দিয়েছিল, যাদেরকে এই জবান দিয়ে কষ্ট দিয়েছিল, তারা হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বলবে গো দয়াময় রাব্বুল আলামিন, আপনি দুনিয়াতে সৃষ্টি করেছিলেন এই জবানটা আপনার নামে জিকির করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য, আপনি আল্লাহর বরত্বর আলোচনা করার জন্য। এই জবানটা আল্লাহর জিকির না করে সে অনর্থক ভাবে গালিগালাজ করেছে, এই জবান দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে, এই জবান আপনার কাছে না ব্যবহার করে সে দুনিয়া হাসিল করার জন্য এই জবানটাকে ব্যবহার করেছে, টাকা কামাই করার জন্য জবানটাকে ব্যবহার করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির যতগুলা সওয়াব আছে সে তো সওয়াবের পাহাড় নিয়ে হাজির হয়েছে, এই সওয়াব থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে সওয়াব দিয়ে দাও। দুনিয়াতে যাদেরকে গালি দিয়েছে তাদেরকে সওয়াব দিয়ে দাও। তখন এই দুনিয়াতে যদি আমি গালি দিয়ে থাকি কাউকে, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, আর এর জন্য যদি আমি দুনিয়াতে মাফি না চাই, আর এই হালতে যদি আমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসেন, এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে এই গালির জন্য আমার যে সওয়াব ছিল, আমার মধ্যে যে নেকি অর্জন ছিল, এই নেকিগুলো অন্যকে দিয়ে দেব। এক পর্যায়ে দেখা যাবে ওই লোকটার যতগুলা নেকি ছিল, যতগুলা সওয়াব ছিল, এর একটাও সওয়াব তার মধ্যে নাই, সব সওয়াব দিয়ে দিয়েছে। তারপরেও পাওনাদার দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কেন দাঁড়িয়েছো? তখন ওই সমস্ত পাওনাদাররা বলবে, ও রাব্বুল আলামিন, দুনিয়াতে আমাদেরকে নিয়ে সে চুগলখুরি করেছে, সে গীবত করেছে, আয় আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে কোনো বিচার পাই নাই, ওগো আল্লাহ আমাদেরকে তার নেকি দিয়ে দাও। তখন বলা হবে, তার তো আর নেকি নাই, তার মধ্যে তো আর নেকি নাই, সে কি দিবে নেকি, তার নেকি নেই। তখন বলা হবে, আমার তো গুনাহ আছে, পাওনাদারের শৈলে গুনাহ আছে, এই গুনাহগুলো তার শৈলে দিয়ে দাও। তখন ওই পাওনাদারের গুনাহগুলা সবগুলো ওই লোককে দেওয়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে বিশাল নেকের ভান্ডার নিয়ে হাজির হবে, কিন্তু এই দুনিয়ার বুকে পাপ কাজ করার কারণে, দুনিয়াতে মুসলমানকে গালি দেওয়ার কারণে, দুনিয়াতে মুসলমানের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখার কারণে, দেখেন মুসলমান ভাইরা আমার, সবকিছু ধ্বংস। আচ্ছা, আপনি আমি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এখানে নামাজে কেন আসছি? আল্লাহ রাব্বুল আলামিনকে তো রাজি খুশি করার জন্য। এইটা তো আমরা মানুষ হই, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজে আসছি। সদকা করি আমরা আল্লাহর নাম নেই, হ্যাঁ, সব কিছুর পরে আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের আশা আমাদের মৃত্যুর পরে আমাদের স্থান হবে জান্নাত। কিন্তু আমরা এই ব্যবহার করার কারণে, দুনিয়াতে ভালো কাজ করার না করার কারণে, মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে, হ্যাঁ, জবান সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আজকার করার কারণে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা এই জবানের সঠিক ব্যবহার না করার কারণে দেখেন আমাদের স্থানটা হবে জাহান্নাম। নেকের ভান্ডার নিয়ে হাজির হয়েছে সবগুলা নেকি এই গালিগালাজ করার কারণে, পরনিন্দা করার কারণে, গীবত করার কারণে, শিকায়ত করার কারণে, হ্যাঁ, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানোর কারণে সবগুলা নেকি দিয়ে দিবে ওদেরকে, পাওনাদার দিয়ে দেবে। তারপরেও তারা দাঁড়িয়ে থাকবে, তখন বলা হবে আর তো নেকি নাই বলে, আমাদের শরীরে যে গুনাহ আছে ওইগুলো ওকে দিয়ে দাও। সে কেন দুনিয়াতে আমাকে গালি দিল, কেন পরনিন্দা করলো, কেন শিকায়ত করলো, কেন অন্যায় ভাবে একজনের মাল আত্মসাৎ করে খাইলো? এই কারণে কিয়ামতের কঠিন ময়দানে তার পাপগুলা ওই লোককে বহন করতে হবে। তারপরে যখন পাপের বোঝা শরীরের মধ্যে এত বেশি ভাবে লড়তে চড়তে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, ওই লোকটাকে আমার তৈরি জাহান্নামের মধ্যে, আগুনের একবারে গভীরের মধ্যে ফেলে আসো, একবারে গভীরের মধ্যে ফেলে আসো। পরিষ্কার কোরআনের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।